বানাবো স্টাফড ওটস চিলা। নিয়েছি হাফ কাপ ওটস, আর নিয়েছি 2 টেবিল চামচ বেসন, আর 3 থেকে 4 চামচ নিয়েছি টক দই। টক দই নিয়ে এর সঙ্গে আরও একটুখানি জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার এই ঘন ব্যাটারটা আমি একটা বোলে রাখবো, রেখে এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ দিয়ে ব্যাটারটাকে গোলাতে গিয়ে মনে হলো আরও একটুখানি জল হলে ভালো হয়, মানে ব্যাটারটা বেশি ঘন আর কি। তো আরও একটুখানি জল দিয়ে আমি গুলে রেখে সাইডে রেখে দেবো, দিয়ে পুরটা ব্যবহার করব, মানে তৈরি করব আর কি। পুর নিয়েছি আমি ছানার পরিমাণ যে পরিমাণ, মানে ওটসের গুঁড়ো যে পরিমাণ হবে, চিলাটা একটা আইডিয়া করে আমার মনে হলো 2টো চিলা হবে, সেই মতো আমি ছানা নিয়েছি। আর এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে এটাকে আলগা হাতে মেখে রেখেছি। মেখে রেখে এবার আমি চিলাটা তৈরি করব। ফ্রাইং প্যান হাই হিট করে নিয়েছি, নিয়ে তেল ব্রাশ করে নিয়েছি, নিয়ে এবার আমি চিলাটা তৈরি করব। ব্যাটারটা দেওয়ার পর আমি হিটটা একদম লো করে দিব, দিয়ে 5 মিনিট ওয়েট করব। যখন একদম হয়ে যাবে চিলাটা, তখন আমি এক পাশে পনিরটাকে এভাবে ঠেসে দিয়ে অপর দিক থেকে এভাবে মুড়ে দেব। দিলেই তৈরি হয়ে যাবে স্টাফড ওটস চিলা। দারুণ লাগে খেতে, খেতে তো খুবই ভালো লাগে, এটা বলার অপেক্ষাই রাখে না। আর সবথেকে বড় কথা, মানে খুব ব্যস্ততার মাঝখানে খুব তাড়াতাড়ি হয়ে যায়, বিশেষ ভেজাল নেই, এই আর কি। যদি ওটসের গুঁড়োটা বাড়িতে তৈরি করা থাকে তাহলে তো আরোই ভালো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। পরিবেশন করেছি টক দইয়ের চাটনি, দইটার মধ্যে নিয়েছি বিট নুন, শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে ভাজার গুঁড়ো। এই ছিল আজকের ব্রেকফাস্ট রেসিপি।